আসসালামু আলাইকুম গাইস, আগে ছবিটা দেখেন। ওই যে কথাই আছে না, মায়ায় আটকে গেলে সহজ জিনিসটাও কঠিন হয়ে যায়। ঠিক তাই, না হলে হাতটা চাইলে কিন্তু চেয়ারটা ভেঙে ফেলতে পারে, কিন্তু সে করতেছে না, কারণ ওই যে মায়ায় আটকে গেছে। আর মানুষের ক্ষেত্রেও কিন্তু ঠিক ওই রকমই, যে মায়ায় আটকে গেলে সহজে আর সেখান থেকে ফিরে আসা যায় না। যেমন ধরেন, আপনি কাউকে ভালোবাসছেন, সে আপনাকে রেখে অন্য কারো কাছে ঠিকই চলে যাবে, কিন্তু ওই যে আপনার জীবনটা ওখানেই থমকে যাবে। সে কিন্তু তার মতন অন্য কাউকে নিয়ে সুখে থাকবে, কিন্তু আপনার জীবনটা ওই যে ওখানেই থমকে যাবে। কারণ ওই যে মায়ায় আটকে গেছেন, যে মায়ায় পড়লে সেখান থেকে সহজে ফিরে আসা যায় না। সেটা হোক কিংবা আপনি কিংবা আমি, সহজে মায়াতে কাটানো যায় না। রূপবতী চেয়ে মায়াবতী বড্ডই ভয়ঙ্কর। রূপবতী রূপ থেকে ফিরে আসা গেলেও মায়াবতীর মায়া থেকে কখনো নিজেকে আলাদা করা যায় না। মায়া বড্ডই ভয়ঙ্কর জিনিস। আর হাতিটাও কিন্তু চাইলে চেয়ারটা ভেঙে ভেঙে ফেলতে পারে, কিন্তু ওই যে সে যে তার মালিকের মায়ায় পড়ে গেছে, হোক কিংবা মানুষ কিংবা পশু প্রাণী, আপনি যার মায়ায় পড়ছেন সে কিন্তু আপনার মায়ায় পড়ে নাই। সে তার মতন জীবন কাটাচ্ছে, সে অন্য কাউকে নিয়ে দিব্যি সুখে দিন কাটাচ্ছে, কিন্তু আপনি ওই যে মায়া কাটে উঠতে পারেননি। আপনার জীবনটা ওখানে থমকে গেছে, আর কখনো ওই মায়া কাটিয়ে উঠতে পারবেন কিনা তাও জানেন না। কিছু করার নাই, পরিস্থিতি মানিয়ে নিয়ে জীবনটা তো কাটিয়ে দিতে হবে। তো গাইস, আজ এই পর্যন্তই থাক। পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। নাকি আসসালামু আলাইকুম, বাই।